আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে বন্ধনে একটা ফ্রিজ দেখার জন্য। ফ্রিজটার প্রবলেমটা হলো ফ্রিজটা চলতেছে না। ওনারা বাসা শিফট করার কারণে এই ফ্রিজটা প্রবলেমটা হয়েছে। এখন ইনশাল্লাহ আমি দেখব যে মূলত ফ্রিজটার প্রবলেমটা কি হয়েছে। তো এই জন্য আসছি। তো ওনারা আমার বেশ কয়েকবার ফোন দিছে যে ভাই বাসা শিফট করার কারণে ফ্রিজটা চলতেছে না। ফ্রিজটা হচ্ছে ওয়ালটনের। তো মূলত প্রবলেম যেটা হয়েছে ইনশাল্লাহ 100% সমাধান করে দেব। তো এই ফ্রিজটা যখন এক বাসা থেকে আরেক বাসায় শিফট করেন তখন আপনারা একটু সাবধানে শিফট করবেন। কারণ হচ্ছে মেশিনারি জিনিস যেগুলো থাকে ওগুলা খুব সেনসিটিভ জিনিস থাকে, একটু সাবধানতা অবলম্বন করে চেঞ্জ করবেন বাসা। তো এটার মূল প্রবলেমটা হয়েছিল আপনার কানেকশনগুলোতে সমস্যা হয়ে গেছে। যখন বাসা শিফট করছে তখন কানেকশনগুলোতে প্রবলেম হয়ে গেছে। ফ্রিজের বড় ধরনের কোনো সমস্যা হয় নাই, সামান্য সমস্যা হয়েছে, কানেকশনগুলোতে সমস্যা হয়েছে। ইনশাল্লাহ আমি কানেকশনগুলো ঠিকভাবে, এই হচ্ছে ফ্রিজটা নতুন, বেশি দিন বয়স হয় নাই। ফ্রিজটার বয়স 3-4 বছর হয়েছে। দেখেন ভিতরের অবস্থা একদম চকচকা নতুন, নর্মাল। তো ফ্রিজটা কমানো ছিল, 1-এ দেওয়া ছিল, আমি 3-এ দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ ফ্রিজটা 100% মেরামত করে দিলাম। ওয়ালটনের ফ্রিজ। তো এটা বাসায় শিফট করার কারণে পিছনে যে কানেকশনগুলো ছিল, কানেকশনগুলো কীভাবে জানি কি হয়েছে জানি না, কানেকশনগুলো সুইটে গেছে। তো সুইটে যাওয়ার কারণে ফ্রিজটা চলতেছিল না। তো ওনারা তো টেনশনে পড়ে গেছে। এই যে দেখেন আমার ফ্রিজটা চালু হয়েছে, কত এমপিএর নিচে দেখেন 41 থেকে 43-এর মধ্যে, 41 থেকে 43-এর মধ্যে। এটা 600 গ্যাসের কম্প্রেসার, এই কারণে এত কম এম্পিয়ার নিচ্ছে। আর ক্যাপাসিটার লাগানো আছে অরিজিনালভাবে, এই কারণেই এত কম এম্পিয়ার নিচ্ছে। তো ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ সমাধান করে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি, আল্লাহর রহমতে সৎভাবে কাজ করে ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে আপনাদের দোয়ায়। তো আমি ছল চাকরি করে কাজ করি না, এগুলো আমার পছন্দ না। আল্লাহর রহমতে আল্লাহ পাক খুবই ভালো রাখছে। দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। তো এখন আমি ফ্রিজটা চালায় দিছি, চালায় আমি ঠান্ডাটা দেখতেছি যে ঠান্ডা আসছে কিনা। তো ইনশাল্লাহ ঠান্ডা একটু একটু চলে আসছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389, হোম সার্ভিস 389। আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলে শিক্ষণীয় অনেক কাজ আছে। আর যদি কেউ কিছু না বুঝেন ইনশাল্লাহ ফোন দিবেন, ফোন দিলে আল্লাহর রহমতে 100% সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আমার অনেক টেকনিশিয়ান ভাই ফোন দেয়, তো এখন কাজের অনেক বেশি চাপ। অনেক টেকনিশিয়ান ভাই ফোন দিয়ে খুব রাগ হয়ে যায়। ভাই রাগ হয়ে লাভ নাই, কারণ হচ্ছে এটা আপনার যেরকম কর্ম আমারও কর্ম। কারণ হচ্ছে কাজের চাপ বেশি। এটা ওয়ালটনের ফ্রিজ দেখেন। তো কাজের চাপ বেশি, এই কারণে আপনাদের ফোন অনেকেরই ধরতে পারি না ভাই। আমি যে অনেক ফোন আসে, ডেইলি 15টা 20টা ফোন আসে, তো সব ফোন ধরা ভাই সম্ভব হয় না। দয়া করে মাফ করবেন আল্লাহর হস্তে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমি যখন ফ্রি হব তাইলে আমি আগের মতো আবার ভিডিও কলে সার্ভিস দিব। ভিডিও কলে আপনাদের যত সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো 100% ওনার কাজটা করে দিলাম। তো মোটামুটি ওনার এম্পিয়ার খুবই কম নিচ্ছে দেখেন। এর কারণ হচ্ছে ক্যাপাসিটার লাগানো আছে, এই কারণে খুবই কম এম্পিয়ার নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।